আসসালামু আলাইকুম। আজকে আমরা এসি সার্কিটের ২ নম্বর ক্লাস নিয়ে আলোচনা করব। এখানে একটা আরএলসি সার্কিট দেওয়া আছে, হ্যাঁ? সিরিজ সার্কিট। এখানে আর, এটা এল। এটার মান 4 ওহম দেওয়া আছে, অর্থাৎ এক্সএল এর মান দেওয়া আছে 4 ওহম, ঠিক আছে? আর এর মান দেওয়া আছে কত? ৩। তাহলে এখান থেকে আমাদের কি বের করতে হবে? এখান থেকে বের করতে হবে, দেখেন, কারেন্টের মান বের করতে হবে, পাওয়ার ফ্যাক্টরের মান বের করতে হবে, একটিভ পাওয়ার বের করতে হবে, রিঅ্যাক্টিভ পাওয়ার বের করতে হবে, অ্যাপারেন্ট পাওয়ার বের করতে হবে, হ্যাঁ? আমি ১ নাম্বার ক্লাসে এগুলা দেখাইছি। এ এ আরেকবার আমি একটা ক্লাস রিপিট করতেছি, আপনারা যেন সহজে বুঝতে পারেন, হ্যাঁ? অর্থাৎ বিআর সমান সমান কত, বিএল সমান সমান কত, হ্যাঁ? আর ভেক্টর ডায়াগ্রাম রাখতে হবে। তাহলে আমি সার্কিট, এটা দেওয়া আছে। সার্কিট থেকে আমরা জানি কি আরএল সার্কিটের জেড এর মান কত? জেডটি সমান সমান আর প্লাস জে অফ এক্সএল, হ্যাঁ? তাহলে জেডটি সমান সমান 3 প্লাস 4 জে, হ্যাঁ? ইন্ডাক্টর এটা 4 জে আর সমান সমান এটা রেক্টেঙ্গুলার ফর্মে রাখলাম, এটা পোলার ফর্মে রাখলাম, হ্যাঁ? তাহলে এটা আমাদের প্রথমে জেড এর মানটা আনসার দিলাম, বের করতে হবে। আর আমরা আই সমান সমান বি বাই জেড টি জানি, হ্যাঁ? আই সমান সমান বি বাই জেড টি। তাহলে বি এর মান বসাইলাম, এখানে জেড এর মানটা বসাইলাম। এখানে দেখেন ৫ 10 50 10, উপরের অ্যাঙ্গেল আর নিচের অ্যাঙ্গেল যখন মানে বাঘ আকার থাকে তখন উপরের অ্যাঙ্গেল মাইনাস নিচের অ্যাঙ্গেল, উপরের অ্যাঙ্গেল থেকে মাইনাস করলে মাইনাস 53.13 থাকে, হ্যাঁ? তাহলে এটা একটা আনসার, এটাও বের করতে বলছে। আর পাওয়ার ফ্যাক্টর যদি বের করতে বলে কস থিটা, হ্যাঁ? থিটার মানটা সবসময় কি জেড এর অ্যাঙ্গেল, জেড এর যে অ্যাঙ্গেলটা পাবেন এটা, জেড এর অ্যাঙ্গেলটা আমরা কত পাইছিলাম 53.13। তাহলে দেখেন এই যে কস, এটার মানটা হচ্ছে 0.6। যদি সার্কিটের ইন্ডাক্টর থাকে শুধু, মানে ক্যাপাসিটর কোনো প্রভাব না থাকে, তাহলে সবসময় কি সবসময় হচ্ছে এটা লেগিং, আপনি সবসময় এটা লেগিং লিখে দিবেন। আর জেড এর মান যদি, জেড এর থিটার মানটা যদি পজিটিভ থাকে, হ্যাঁ, থিটার মানটা যদি পজিটিভ থাকে তাহলেও লেগিং দিয়ে দিবেন, সমস্যা নেই। আর আমরা যদি একটিভ পাওয়ার বাই করি, আপনাদেরকে একটিভ পাওয়ার দেখাই, হ্যাঁ? দেখেন একটিভ পাওয়ার, একটিভ পাওয়ার হচ্ছে বিআই কস থিটা। তাহলে বি এর মান বসাইলাম, আই এর মান বসাইলাম, কস, হ্যাঁ, কস থিটার মানটা বসাইলাম 53.13। অথবা আপনি কস থিটার মানটা আমি একটু বের করছিলাম যে 0.6, হ্যাঁ? তাহলে আপনি দিতে পারতেন 50 ইন্টু 10 ইন্টু 0.6 সরাসরি। তাহলে এটা হিসাব করলে 300 ওয়াট বের হইতো। এই 300 যদি 1000 দিয়ে ভাগ দিতেন, এটা কিলো ওয়াটে চলে আসতো। আমরা ওয়াটে রাখলাম, এটা আনসার দিলাম, হ্যাঁ? আমরা এখানে দেখেন আবার এই অন্যভাবে চেষ্টা করব একটি পাওয়ারটা বের করার লিগা। দেখেন একটি পাওয়ারটা বের করার আরেকটা সূত্র আমি দেখাইছিলাম পূর্ববর্তী ক্লাসে। পি ইকাল টু আই স্কোয়ার আর, আয়ের মানটা বসাইলাম, আর এর মানটা এখানে দিলাম, হ্যাঁ? তাহলে 300 ওয়াট। এটা মানে এইভাবে বের করতে পারবেন, হ্যাঁ? আপনার যেভাবে ইচ্ছা হয়। রিঅ্যাক্টিভ পাওয়ার, রিঅ্যাক্টিভ পাওয়ারে কিউ দ্বারা প্রকাশ করে। কিউ সমান সমান কি বিআই সাইন থিটা, বি এর মানটা এখানে লিখলাম, আয়ের মান 10 লিখলাম, সাইন থিটার মানটা জেড এর অ্যাঙ্গেল যেটা, হ্যাঁ, 53.13, তাহলে 400 বার। আপনি যদি কিলো বারে প্রকাশ করেন তাহলে 1000 দিয়ে যখন ভাগ করবেন তাহলে 0.4 বার হয়ে যাবে, হ্যাঁ? অথবা এই রিঅ্যাক্টিভ পাওয়ারটা আমি অন্যভাবে বের করতে পারতাম। এটা যেহেতু এক্সেল আছে, এখানে এক্সেল এর মান 4 ছিল, আমি এটা বের করতাম আই স্কোয়ার এক্সেল। তাহলে 10 স্কোয়ার 4, হ্যাঁ? 10 স্কোয়ারে 100 ইন্টু 4 মানে 400। এটা কনজুগেট না, এটা ইন্টু, হ্যাঁ? আর অ্যাপারেন্ট পাওয়ারটা আপনি বের করতে পারতাম এস ইকুয়াল টু বিআই। যখন আপনি বি এর মান 50, আই এর মান কত 10, বি এর মান 50, আই এর মান 10, এভাবে বের করতে পারতেন 500 বিআই। অথবা আরেকটা পদ্ধতি ছিল এস ইকুয়াল টু আই স্কোয়ার জেড, হ্যাঁ? জেড এর অ্যাঙ্গেল দিয়ে জেড দিয়েও অ্যাপারেন্ট পাওয়ার বের করা যায়। আই স্কোয়ার জেড দিয়ে দিলাম, 500 বিএ আসলো, হ্যাঁ? এটাও আনসার, আপনি এখানেও এটা আনসার। যদি এভাবে না বের করেন এইভাবে বের করতে পারবেন, সমস্যা নেই, হ্যাঁ? আর আমি পরবর্তী ক্লাসে দেখাইছি এই 3টা পাওয়ার আমরা একত্রে বের করতে পারতাম, মানে এই 3টা পাওয়ার আমরা এভাবেও বের করতে পারতাম। এস ইকুয়াল টু বিআই কনজুগেট। যখন আপনি 3টা পাওয়ার একত্রে বের করবেন তখন শুধু অ্যামপ্লিটিউড নিলে হবে না, তখন আপনার তখন আপনার অ্যাঙ্গেল সহ নিতে হবে, হ্যাঁ? তাহলে বি এর মান লিখলাম আর কনজুগেট, তাহলে এই আয়ের মানটা পুরোটা বসালাম আর কনজুগেটটা উপরে বসালাম। কনজুগেট মানে চিহ্নের পরিবর্তন, কনজুগেট অর্থ হচ্ছে চিহ্নের পরিবর্তন, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। তাহলে দেখেন এস, হ্যাঁ, এস বি এর অ্যাঙ্গেল সমান দিলাম, আই এর অ্যাঙ্গেল সমান দিলাম, কনজুগেট দিলাম, হ্যাঁ? তাহলে দেখেন বি এর মান বসালাম, কনজুগেট যখন তুলে দিব তখন মাইনাসটা প্লাস হয়ে যাবে, এটা দিয়ে দিলাম, হ্যাঁ? তাহলে আমরা এটা ক্যালকুলেশন করলাম, 50 অ্যাঙ্গেল 0 ইন্টু 10 অ্যাঙ্গেল 53.13, এটা ক্যালকুলেশন করে দেখবেন। যখন আপনি রেক্টেঙ্গুলার ফর্মে রাখবেন 300 প্লাস 400 যে প্লাস আকারে আসলে কিউ, আর যদি এটা মাইনাস আকারে আসতো এটা বুঝতেন যে ক্যাপাসিটর কর্তৃক। এটা যেহেতু ইন্ডাক্টর আছে, ইন্ডাক্টর আগে সবসময় প্লাস আসবে, হ্যাঁ? দেখেন এখানে
আমি হিসাব করে দেখলাম এই দুইটা গুণ করে এটা আসলো, আমি এটা যে অপারেটর রাখলাম আর কি, হ্যাঁ, রেক্ট্যাঙ্গুলার ফর্মে রাখলাম। এটা যদি এখানে যদি প্লাস চিহ্ন আসে তাহলে বুঝবেন ইন্ডাক্টর কর্তৃক, এখানে যদি মাইনাস চিহ্ন আসে তাহলে বুঝবেন এটা ক্যাপাসিটর কর্তৃক। তাহলে এটা ইন্ডাক্টর কর্তৃক, যেহেতু সার্কিটটা ইন্ডাক্টর দিয়ে গঠিত এই জন্য প্লাস আসছে 300। এটা যে অ্যাক্টিভ পাওয়ার, যে অপারেটরের সাথে থাকবে রিঅ্যাক্টিভ পাওয়ার। এটা যখন পোলার ফর্মে নেবেন তখন অ্যাঙ্গেল আকারে নেবেন, তখন হচ্ছে এটা অ্যাপারেন্ট পাওয়ার। আর এই অ্যাঙ্গেলটা জেড এর অ্যাঙ্গেল, হ্যাঁ, জেড এর অ্যাঙ্গেল। তাহলে আমি এই যে পি সমান সমান 300, কিউ সমান সমান 400, এস সমান সমান 500 লিখলাম, হ্যাঁ, যে আমি লিখে দিলাম পি কিউ এস। তাহলে এটা আমি এভাবে বের করতে পারতাম তিনটা পাওয়ার। এটাই সহজ, হ্যাঁ, আপনি যদি বুঝেন আর কি। তাহলে এই সার্কিটে বিআর কি হবে, হ্যাঁ, বিআর সমান সমান কি আর কর্তৃক ভোল্টেজ। তাহলে আর কর্তৃক ভোল্টেজ হচ্ছে আইআর, আয়ের মানটা লিখলাম, আর এর মানটা লিখলাম, হ্যাঁ, আর এর কোনো অ্যাঙ্গেল নেই, আর এর মানটা 0 অ্যাঙ্গেল, হ্যাঁ, আপনি আর এর কোনো অ্যাঙ্গেল দিবেন না, আপনি যদি চাই মন চাই 0 দিবেন, কিন্তু দরকার নেই আর এর অ্যাঙ্গেল দেওয়ার জন্য। তাহলে দেখেন 3 × 30 আর অ্যাঙ্গেল এটা রয়ে গেল, হ্যাঁ, এটা হচ্ছে একটা আনসার। আমি যদি বিএল বের করি, বিএল সমান সমান কি আই এক্সেল, হ্যাঁ, আয়ের মানটাই যেখানে বসাইলাম এক্সেল, এক্সেলের হচ্ছে 4 অ্যাঙ্গেল 90 ডিগ্রি, হ্যাঁ, আমি আগেও বলছি যখন এক্সেলের অ্যাঙ্গেল সব সময় 90 ডিগ্রি, পজিটিভ 90 ডিগ্রি সব সময়। আর এক্সসি মানে ক্যাপাসিটরের অ্যাঙ্গেল সব সময় -90 ডিগ্রি, হ্যাঁ, আপনি এটা নোট করে রাখবেন। তাহলে এই জন্য 4, আপনি যদি অ্যাঙ্গেল না দেন তাহলে এটা বিএল এর মানটা হবে না, এটা কাটা দিবে, আনসারটা ভুল হবে, নাম্বার দিবে না, হ্যাঁ। তাহলে এই জন্য সবসময় 4 অ্যাঙ্গেল 90 ডিগ্রি, অথবা আপনি এভাবে দিতে পারতেন 4J যে কথা, 4 অ্যাঙ্গেল 90 ডিগ্রি সেম কথা, হ্যাঁ। তাহলে আমি এটা ক্যালকুলেশন করে রাখলাম, এটা আসলো বোল্ট আনসার, হ্যাঁ। তাহলে আমি ভেক্টর ডায়াগ্রাম আমার আঁকাইতে হবে। ভেক্টর ডায়াগ্রামের জন্য আমি বিআরটা কত পাইলাম লিখলাম, বিএলটা কত পাইলাম লিখলাম, হ্যাঁ। তাহলে দেখেন আমি এখানে আমি ভেক্টর ডায়াগ্রামটা আঁকাইছি সুন্দর করে, দেখেন দেখেন এটা আমার 0 ডিগ্রি রেফারেন্স, সবসময় রেফারেন্সটা হবে 0 ডিগ্রি, হ্যাঁ। আর এইদিকে যদি যান, এটা থিটা যদি পজিটিভ হয় তাহলে উপর দিকে যাবে, আর নিচের দিকে থিটা যদি মাইনাস হয়, থিটার মানটা তাহলে নিচের দিকে আসবে। তাহলে দেখেন বিআর এর মানটা অ্যাঙ্গেল -53 ডিগ্রি। তাহলে আমি একটা অনুমান করে এই পর্যন্ত নিয়ে এইভাবে আঁকাইলাম, কি বিআর আঁকাইলাম, হ্যাঁ, বিআর। তাহলে 30 অ্যাঙ্গেল -53.13 দিলাম, হ্যাঁ। আর বিএলটা দিলাম 40 অ্যাঙ্গেল 36, যে পজিটিভ অ্যাঙ্গেল উপরের দিকে যাবে, হ্যাঁ, উপর দিকে অনুমান করে এটা এই পর্যন্ত দিলাম, ঠিক আছে। দেখেন এই দুইটা অ্যাঙ্গেল যোগ করলে কি বিআর এবং বিএল, বিএস সমান সমান সাপ্লাই ভোল্টেজ অথবা টোটাল ভোল্টেজ হবে কত, বিআর এবং বিএল যদি যোগ করেন, এই দুটো যোগ করলে টোটাল ভোল্টেজ হবে বিএস অথবা বিটি। টোটাল ভোল্টেজটা আমাদের কত দেওয়া আছে এটা আপনার দেখতে হবে, এবং টোটাল ভোল্টেজের অ্যাঙ্গেল কত আছে এটা আগে দেখতে হবে, পরে ভেক্টর ডায়াগ্রাম আপনাকে আঁকাইতে হবে। তাহলে দেখেন এই দুইটা যোগ করলে 50 অ্যাঙ্গেল 0 হবে, অর্থাৎ দুইটা যোগ করলে অ্যাঙ্গেল মান 0 আসবে এবং অ্যাম্পলিটিউড 50 হবে। যখন এরকম আঁকাইলাম, দেখেন এই পর্যন্ত বিআর রাখলাম, এই পর্যন্ত বিএল নিলাম, হ্যাঁ। তাহলে এই যে বিএলটারে, বিএল যে বিআরটাকে বিএল যেদিকে গেছে ওই অনুপাতে ওই সোজা করে এর সমান্তরালে আঁকাতে হবে, দেন একায় এখানে নিলাম, হ্যাঁ। আর বিএলটাকে বিএল আর বিআর যেদিকে গেছে দেখেন ওইদিকে নিয়ে আসতে হবে। আমি এখানে এনার যোগ দিলাম কেন, লাস্টে আমার বিএস এর মান হচ্ছে 50 অ্যাঙ্গেল 0, তাহলে জিরোটা আমার অ্যাঙ্গেলটা জিরোতে আনতে হবে, এই জন্য আমি এখানে নিলাম। এটা যদি বড় আঁকাই ফেলতেন তাহলে আপনি যেখানে নিলে এরকম এইখানে যোগ হইতো এভাবে, যেখানে এখানে যেই যেই জায়গায় গিয়ে এই দুটো মিলবে ওইখানে দিবেন। দেখেন আমার এই থেকে কিন্তু নিতে পারতেন, এইখান থেকেও নিতে পারতেন, কিন্তু এইখানে নিলে এর সাথে মিলতেছে, এই জন্য এইখানে নিয়ে আপনি একটু চালাকি করে এখানে নিয়ে দিবেন যেন আমার 0 অ্যাঙ্গেল হয়, হ্যাঁ। আর যদি এটা ছোটো করতে হয় তখন আপনি এটা ছোটো করে, যদি এটা মিলানোর জন্য এরকম করতে লাগে তাহলে তখন এটাও ছোটো করে ফেলবেন, এটাও ছোটো করে এই দুটো আঁকাই দেবেন, সমস্যা নেই আর কি, হ্যাঁ। আমরা যেহেতু স্কেল দিয়ে আঁকাই নেই কোনো সমস্যা হবে না। আর যোগফল কত 50, 50 অ্যাঙ্গেল কত পাইছেন 0, হ্যাঁ। এটাই হচ্ছে আমাদের আনসার। সালাম আলাইকুম।